হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটা টিপস শেয়ার করব, যেটা অনেকেই জানে না যে কিভাবে এরকম একটা কম্পিউটার কিবোর্ড হাতে থাকলে সেটা দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাংলা টাইপিং করা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এটা দিয়ে কিভাবে মোবাইলে বাংলা টাইপিং করতে হয়। আজকে কিভাবে বাংলা টাইপিং করতে হয় সেটাই আপনাদেরকে শেখাবো। এরকম আকর্ষণীয় ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সকলকে কাজটি শেখার জন্য সাহায্য করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলা টাইপিং করতে হলে আপনাদের প্রয়োজন এরকম একটা কিবোর্ড, আপনার হাতে থাকা স্মার্টফোন এবং একটা ওটিজি কেবল টাইপস C2 টাইপ A কেবল। প্রথমে আমাদের ফোনের সেটিংসটা ঠিক করতে হবে। তার জন্য আমরা আমাদের ওয়াইফাইটা অন করে নিব। তারপর গুগলে গিয়ে সার্চ দিব। এখানে আমরা লিখব বিজয় কিবোর্ড ওল্ড ভার্সন APK পিওর। এই যে এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এর একটা মজার বিষয় আছে, দেখেন অ্যাপের সাইজ মাত্র 459.3 KB। আপনারা এই অ্যাপটা প্লে স্টোরেও পেয়ে যাবেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড না করে এখান থেকে করার একটা কারণ আছে। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। এখানে এসে আমরা সেটা সার্চ দিব। এই যে বিজয় কিবোর্ড, এটাকে আমরা ইনস্টল দিব, প্যাকেজ ইনস্টলার। দেখেন এখন একটা মজার বিষয়, প্লে স্টোর থেকে করলে এখানে একটা আমাদের অ্যাপ তৈরি হবে আলাদা, কিন্তু আমরা যখন APK পিওর থেকে ওল্ড ভার্সনটা ডাউনলোড করব তার জন্য আলাদা কোনো অ্যাপ আসবে না, শুধুমাত্র আমাদের সেটিংসটাই ডাউনলোড হবে। এক্ষেত্রে আপনার ফোনের স্টোরেজ ভরাট হবে না। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অতিরিক্ত স্টোরেজ লাগবে। তারপর চলে যাব সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিং, এখান থেকে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, তারপর ম্যানেজ কিবোর্ড। এই যে এখান থেকে আমরা বিজয় কিবোর্ড এটাকে অ্যাক্টিভেট করে দিব। এখন আমাদের বিজয় কিবোর্ডের লেখার কাজ কমপ্লিট। এবার আমরা কিবোর্ডটা ফোনের সাথে সংযুক্ত করব। তার জন্য আমরা আমাদের ওটিজি কেবলটা ফোনের সাথে লাগিয়ে নিব এবং কিবোর্ডের কেবলটা লাগিয়ে নিব। এবারে আমরা আমাদের ফোন থেকে ওটিজি অন করব। তার জন্য আবার চলে আসবো সেটিং, অ্যাডিশনাল সেটিং, ওটিজি কানেকশান। বিভিন্ন ব্র্যান্ডের ফোন থেকে করলে সেক্ষেত্রে সেটিংসটা একটু আলাদা হতে পারে, তবে অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সব কিছু সেটিং করা শেষ। এখন আমরা অফিস ওয়ার্ডের ভিতরে চলে আসলাম এবং দেখেন আমরা যদি স্বাভাবিকভাবে কিছু লিখে থাকি তাহলে আমাদের ইংলিশ উঠবে। দেখেন প্রথম আমরা যদি কিছু লিখি তাহলে ইংলিশ উঠতেছে। দেখেন আমাদের টাইপিং কিন্তু ইংলিশ ওঠে। এখন আমাদের সেটিংস এখান থেকে একটু চেঞ্জ করতে হবে। এই যে নিচে দেখছেন কিবোর্ডের আইকন দেখাচ্ছে, এটাকে টাচ দিব, বিজয় বাংলা
কিবোর্ড, যে বিজয় কিবোর্ড বেঙ্গলি বিডি, এটা সিলেক্ট দিব। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু বাংলা ইংলিশ দুইটাই আপনার লিখতে হবে। এখন দেখেন আমাদের উপরে বিজয় লেখা আছে, এটা একটা আমরা যদি না ক্লিক করি তাহলে আমাদের ইংলিশ লেখা উঠবে। এখন এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের বাংলা চালু হয়ে গেল। এই যে দেখেন আমি ত অক্ষরে, এই যে আমি এখানে ইংলিশ কে ততে চাপ দিলাম, দেখেন আমার ওইখানে সব ত উঠে গেছে। আমি মুছে দিলাম। এবার দেখেন আমি যদি এখান থেকে কিবোর্ডের মোতে চাপ দিই, দেখেন আমি এখানে কিবোর্ডের মোতে চাপ দিলাম, আমার ওইখানে দেখেন সব মো উঠে গেছে। এইভাবে আমরা বাংলা এবং ইংরেজি লিখতে পারি। দেখেন আমি এখানে আমার নাম লিখছি, দেখেন আমি আমার নাম লিখেছি। আপনারা এভাবে বাংলা এবং ইংলিশ দুই ভার্সনে লিখতে পারেন। তার জন্য আপনাদের কিবোর্ডে টাচ দিতে হবে। দেওয়ার পর এই যে এখানে দেখবেন বাংলা যখন থাকবে তখন বাংলা হবে, এখানে যখন ইংলিশ থাকবে তখন ইংলিশ হবে। এখান থেকে আপনাদের সিলেকশন দিতে হবে, আপনি বাংলা লিখবেন নাকি ইংলিশ লিখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন। আর উপকৃত হলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন।